আজকে হসপিটালে এসে প্রথমে চলে আসে আইসিইউতে এসে দেখে নিই এই বাবাকে। এই বাবা আজ রাত্রের বেলায় অ্যাক্সিডেন্ট হয়ে ভোরের বেলায় হসপিটালে ভর্তি হয় এবং এরপরে এই বাবার ছেলের সাথে কথা বলে বুঝতে পারি যে বাবা বাইক নিয়ে যাওয়াকালীন একটা 4 চাকা লরি এসে বাবাকে মেরে দিয়ে পালিয়ে যায়। তাই আমি ওনার ছেলেকে বুঝিয়ে বলি যে বাবার মাথায় বেশি চোট লাগেনি, যেটা খুবই একটা ভালো দিক, এবং ওনার শরীরে অনেকগুলো ইনজুরি হয়েছে, যেটা খুবই খারাপের দিক। এরপর আমি দেখে নিই কালকে ভর্তি হওয়া সাপে কামড়ানো এই বোনটিকে। এই বোনটি কালকের থেকে আজকে খুবই একটু ইমপ্রুভের দিকে আছে, কারণ আজকে উনি অত রেস্টলেস নেই এবং ভাইটালস থেকে নিয়ে বিপি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে মেনটেন করছে। এরপরই চলে আসে এই ভাইটিকে দেখতে। এই ভাইটিকে দেখে জিজ্ঞেস করি তোমার কি কষ্ট হচ্ছে। ভাই আমাকে বলে যে আমার এইখানে যে ফুটো করে যে ড্রেনটা করা আছে সেটার ফলে আমার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আমি ওনাকে বোঝাই যে ওখানে তো একটা ছিদ্র করা আছে, তাই একটু কষ্ট হবেই বাবা। এরপরে দেখে নিই আমি এই বাবাকে। এই বাবার আগের দিনের তুলনায় পেটটা অনেকটা হালকা লাগে এবং ভালো লাগে। এরপরে চলে এসে আমি এই মায়ের কাছে। এই মা আজ 21 দিন ধরে হসপিটালে ভর্তি আছে প্যাঙ্কাইটিসিস রোগ নিয়ে। তাই মাকে আমি বুঝিয়ে বলি আগামীকাল সব রেকর্ড ঠিকঠাক থাকলে আপনাকে বাড়ি ছেড়ে দেবো। এরপরে বিভিন্ন পেশেন্ট পার্টির সাথে ভালোভাবে দেখা করে তাদের সাথে কথাবার্তা বলে তিনাদের সুবিধা অসুবিধা ব্যাপারগুলো জেনে নিয়ে সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করি। তারপরেই চলে আসে এই বাবার কাছে। এই বাবার কাছে বলি বাবা আপনি কেমন আছেন। বাবা বলে আগের থেকে খুব ভালো আছি এবং খুব দ্রুত সুস্থ হচ্ছি। তারপরে অফিসে এসে আমার পেয়ে যায় খুব খিদে, তাই এসে আমি লাঞ্চ করে ফেলি একটা ভেজ স্যান্ডউইচ খেয়ে আর তাড়াতাড়ি করে হসপিটাল থেকে বেরিয়ে যাই, কারণ বাইরে আজকে আমার কিছু কাজ ছিল। চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে, বাই।